ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাঁটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। শোনো, পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে, আমারে 2000 টাকা দাও মেকআপ করার জন্য। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দেবো পর্বে আর তোমার এনে দেবো? মেকআপ করার দরকার নাই। ঠিক আছে, করলাম না। দুর্গাপূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখায়, সেটা কি তোমার দেখতে ভাল লাগবে? এই নাও টাকা, মেকআপ করে এসো। রামের বান সহ্য করা যায়, হনুমানের ভেস্কি সহ্য করা যায় না। আজকে তোমাকে বলতেই হবে, আমাদের বিয়ের পরে কার জীবন বেশি ধ্বংস হয়েছে, তোমার না আমার? আল্লাহ, এটা আবার বলতে হয়? আমি 5 মিনিটের মধ্যে প্রমাণ করে দেখাইতে পারবো আমার জীবন ধ্বংস। কিভাবে? কিভাবে বলো? আমাদের বিয়ে হয়েছে কয় বছর? 10 বছর। আমাদের বিবাহ বার্ষিকী কবে? এই তো খায় কোনো কাম পাও না, একটা কথা পাইছো, এটা দেখলে থামাই না, বুঝছো? আসল কথা কও। আসল কথা হচ্ছে, বিয়ে করলে মেয়েদের জীবনই ধ্বংস হয়। সেটা প্রমাণ হচ্ছে এই ভিডিও। যে আপুরা দেখতেছে তারা সবাই বলতে পারবে তাদের জামাই কোনোদিন বিবাহ বার্ষিকীর দিন বলতে পারে না, কিন্তু আমাদের মেয়েদেরকে যদি জিজ্ঞেস করো, যার 80 বছর আগে বিয়ে হয়েছে, সেও বলে দিতে পারবে তার বিয়ের ডেটটা কবে। তার কারণ কি জানো? সেই দিনে সেই সর্বনাশটা আমাদের সাথেই ঘটছিল, তোমাদের সাথে তো ঘটেনি। তোমরা ছেলেরা ভাবছো কি সুন্দর বউ আসবে, চমৎকার বউ আসবে, সেক্সি বউ আসবে, আর আমরা ওই দিন থেকে থালি বাসন ধোয়া, বাড়ির কাজ করা, সমস্ত কিছু রান্না বান্না থেকে শুরু করা সবকিছু মাথার মধ্যে নিয়ে ঘুরতেছি। তাহলে বিবাহ বার্ষিকীর ডেটটাকে আমরা ভুলবো, তোমরা ভুলবা? তাহলে তার থেকে প্রমাণ হয় না যে মেয়েদের জীবন বেশি ধ্বংস হচ্ছে না ছেলেদের জীবন? আরো কিছু শুনবা? আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? দেখো, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। আমি জানতে পারছি তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই ব্রেকআপ। দেখো, গরিব হইতে পারি, কিন্তু বাপ মা কখনো কারোর সাথে বেইমানি করা শিখায় নাই। 1 মিনিট। হ্যালো, এই তোমার ছেলে মেয়ে বসে আছে, একসাথে খাবে, কই তুমি? আসতেছি। আচ্ছা, কি পরীক্ষা তোমার? আমার ল পরীক্ষা। কে এই একটা অক্ষরে পরীক্ষা দেবা? কে আর গুলা পরীক্ষা দেবা না? ক খ গ ঘ উম চ ছ খালি ল পরীক্ষা দেবা? এই ল সেই ল না, এটা হলো আইন পরীক্ষা। তা আইন পরীক্ষা আমার বুঝো, এটা তো আরবি পরীক্ষা। আইন তা গইন পরীক্ষা দেবা না? ফা কফ কাপ এগুলো? আরে চাচি, এই আইন সে আইন না, ওকালতি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তো তোমার সাধারণ কলম দিলে হইবে না, টাকা লাগবে 5000। 5000? চাচি, আমি একজন স্টুডেন্ট মানুষ, 5000 টাকা দিতে পারি। তুমি যখন পাস করে যাবা এই কলম দিয়ে, একাল তার স্টুডেন্ট থাকবা না। উকিল হইয়ে তো মানের একসের কাটবা, খাইয়ে না খাইয়া। হ্যাঁ, ভালো কাটিং দেবা না? এটা কি আমি খাইতে যাবো? একটু কামাই তো সব পেশার লোকই করতে চাই, তা উকিল আর কি দোষ করিছে? এটা রাখ। এই কলম দিয়ে কি করতে হবে আমার চাচি? কলম দিয়ে তুই খ্যাতকো পাবি। কলম দিয়ে কি হারে মানুষ লেখে না? এইটা দিয়ে তুই লেখবি, ভুলেও যেন তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে। এই কলমের কালি পড়তে হইবে খাতায়, ওকে? এই নে নে, এই যে। হ্যালো, এই শোনো, আজকে লক্ষ্মী পূজা, সন্ধ্যার আগে ঘরে আসবা, মা লক্ষ্মীর দর্শন করে ঘরে ঢুকবা। সে না হয় চলে আসবো, কিন্তু শুনছি অলক্ষীর ঘরে নাকি লক্ষ্মী আসে না, তাহলে লক্ষ্মী পূজা দিয়ে লাভ কি? আরে বোকা, অলক্ষ্মী তাড়ানোর জন্যই তো লক্ষ্মী পূজা করা হয়, যাতে অলক্ষ্মী বাইরে চলে যায়। বলো কি, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। 1 মিনিট। এই ঘরে অলক্ষ্মী কিডা? আজ তুই শুধু বাসায় আয়। শোনো, পুজোর ছুটি দেশে 5 দিন, তুমি পুজো দেখতে যাবা কবে? শোনো, এবার সিদ্ধান্ত নিচ্ছি, যেখানে যেখানে পুজো হবে সব জায়গার পুজো আমি দেখবো। আমি বুঝি না, দেবী দর্শন করার দরকার একখান পুজো দেখলেই তো হয়, এত পুজো দেখে কি হবে? কারণ মা দুর্গা কোন কোন স্টাইলে অসুর বধ করে সেইটা দেখার জন্য।